বাঙালির পাহাড় মানেই দার্জিলিং। তবে দার্জিলিংয়ের প্রকৃত সৌন্দর্য দেখার জন্য যেতে হবে অফবিট ডেস্টিনেশনে। আজ আমরা যাচ্ছি কালিম্পংয়ে অবস্থিত সানটুক রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি পুরো ডিটেলস আমি আপনাদের দিয়ে দিতে পারবো। সো ওয়েলকাম টু দেপ্রিনাস ওয়ার্ল্ড। পেজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সানটুকে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বিকজ এটিকে নর্থ বেঙ্গলের বালি বলা হয়। কিন্তু কেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, কিভাবে এখানে পৌঁছাবেন তাই ভাবছেন তো? নিউ জলপাইগুড়ি থেকে যদি ডিরেক্ট সানটুকে আসেন, সেক্ষেত্রে আপনাকে নিউ জলপাইগুড়ি থেকে রিজার্ভ গাড়ি করতে হবে। অ্যারাউন্ড ওই 5000-এর মধ্যেই হয়ে যাবে সোজা সানটুক। আর যদি শেয়ার গাড়ি করেন, সেক্ষেত্রে আপনাকে নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত 350 to 500 পার হেডে আসতে হবে কালিম্পংয়ে। দেন ওখান থেকে আবার শেয়ার গাড়ি করে 100 to 150 পার হেডে চলে আসতে হবে আলাগড়ে। এই আলাগড় থেকে কিন্তু আর কোনো শেয়ার অপশান নেই। এবার আপনাকে গাড়ি রিজার্ভ করে চলে আসতে হবে ডিরেক্ট সানটুক। অ্যাকচুয়ালি এই হোমস্টেটা অনেকটাই সিটি থেকে ভিতরে, তাই শেয়ার অপশান চুজ করলেও একটু বুঝে শুনেই এখানে আসবেন। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে বাইক রেন্ট নিয়েও সোজা চলে আসতে পারেন সানটুক। তবে আমরা আজ যাচ্ছি দার্জিলিং থেকে বাই স্কুটি। দার্জিলিং থেকেই আমরা স্কুটি হায়ার করেছি 900 পার ডে। এছাড়াও পেট্রোল এক্সট্রা, আর বাইকের চার্জেস 1500 to 1800-এর মধ্যেই থাকে। আমরা যে রুট হয়ে যাচ্ছি সেটা হলো তাগদা, কালিম্পং, লামাহটা, আলাগড় হয়ে। আমরা পাহাড়ি এলাকার রাস্তা ধরে পাইন ট্রি দেখতে দেখতে কুয়াশা মাখা আবহাওয়ার মধ্যে সুন্দর একটা জার্নি করে এসে পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে। তবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হলো যে এখানে গুগল ম্যাপ দেখে আসার সত্ত্বেও আলাগড় ক্রস করার পর গুগল ম্যাপ স্টপ হয়ে যায়। সেখান থেকে কিন্তু 3 কিলোমিটার আরও পথ যেতে হবে, তবেই পাওয়া যাবে সানটুক রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। আমরা প্রায় 70 কিলোমিটার ড্রাইভ করে এসে পৌঁছেছি সানটুকে। চলুন দেখে নেওয়া যাক এটি কেমন। আচ্ছা, চটপট রেন্টটা বলে দিই। এখানে টোটাল 3টে কটেজ রয়েছে। এর মধ্যে রয়েছে 2টো ডিলাক্স কটেজ আর একটি কাপল কটেজ। এই কাপল কটেজটাই আমাদের। এর রেন্ট হলো 1350 পার হেড, ইনক্লুডিং মিল, অর্থাৎ ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে লাঞ্চ, ডিনার এবং নেক্সট মর্নিং ব্রেকফাস্ট পর্যন্ত। আচ্ছা, এবার বলি ডিলাক্স কটেজের রেন্ট। 2% যদি আপনারা এই ডিলাক্স কটেজে থাকেন তাহলে পার হেড 1550, আর 3% যদি থাকেন তাহলে পার হেড 1450। 4 জন হলে 1350 পার হেড, আর 5 জন হলে 1250 পার হেড। এছাড়াও এদের টেন্ট অ্যাভেলেবেল রয়েছে, যেটা 900 থেকে স্টার্ট হয়ে যায়। তবে সিজন ওয়াইজ কিন্তু একটু রেন্টটা ওঠানামা করে। তো আমরা পৌঁছানো মাত্রই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস, বাট আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই জন্য লাগেজ আমরা রুমে রেখে চলে এসেছি খাবার টেবিলে। লাঞ্চে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল, একটা সবজি, আলু মাখা, ডিম, রোস্টেড পাঁপড় আর স্যালাড। এখানের খাবার কিন্তু একদমই ঘরোয়া। এরা অর্গানিকভাবে চাষাবাদ করে এবং যে সিজনে যে সবজি পাওয়া যায় সেই সবজি দিয়েই কিন্তু এরা রান্নাটা করে থাকে। আফটার লাঞ্চ আমরা রেডি হয়ে চলে গেলাম এখানকার মেন ইউএসপি, যেটার জন্য এখানে আসা আর যার জন্য আমি বলেছিলাম এটি নর্থ বেঙ্গলের বালি। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে একটা জায়েন্ট সুইং আর তার পাশে একটা হার্ট শেপ সিটার। তো আমরা খুব ভালো টাইম এখানে স্পেন্ড করছিলাম ঝোড়ো হাওয়ার সাথে। এমন একটা সুইং, শান্ত পরিবেশ, এক কথায় অপূর্ব। দার্জিলিংয়ের ক্রাউড থেকে একদম আলাদা একটা মনোরম পরিবেশ। তো এই ঝোড়ো হাওয়ার পরেই নেমে এলো বৃষ্টি। বেশ খানিকক্ষণ 15-20 মিনিটের মতন বৃষ্টি হতে থাকলো। এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে এলো এবং এই সন্ধ্যের পরিবেশটা কেমন এখানকার সেটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করছি। দেখে নিন কেমন লাগে লাইট জ্বলার পর। এমন বৃষ্টি ভেজা সন্ধ্যায় চলে এলো গরম গরম ভেজ পাকোড়া আর
টি। তবে এখানে বলে রাখি, সন্ধ্যেবেলা যদি চান দেন আলাদাভাবে ওদের পে করলে ওরা কিন্তু বারবিকিউয়েরও ব্যবস্থা করে দেয়। এরপর পাশের যে টেন্ট ছিল সেই টেন্টেই আমরা এলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এখানেও সুইং রয়েছে দুটো, আর লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আপনারা যদি এখানে আসতে চান আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেব, কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। সাড়ে 9টা নাগাদ চলে এলাম আমরা আবার ডিনার টেবিলে। ডিনার টেবিলে রয়েছে রোস্টেড পাঁপড়, স্যালাড, ভেন্ডি সবজি, চিকেন কারি, ডাল আর গরম গরম ভাত। তবে এখানে বলে রাখি যে আপনারা ভাতের বদলে যদি রুটি চান সেক্ষেত্রে সেটাও অপশন অ্যাভেলেবেল আছে, বাট আমরা ভাতটাই চুজ করেছিলাম। নেক্সট মর্নিংয়ে আমরা আবার চলে এসেছি সেই সুইংয়ের কাছে কিছু ফটো তোলার জন্য, কারণ আমরা অল্প বিস্তর মুহূর্তগুলোকে ক্যাপচার করার চেষ্টা করছি। আমাদের সাথে সাথে টেন্টেও আরও দুটো কটেজের লোকও আছে এখানে। পিছনে পাহাড় আর সামনে একটা এমন সুন্দর সুইং, সাথে আমরা বেশ অনেকটা টাইম এখানে একসাথে স্পেন্ড করেছি এবং আমাদের একদিনেরই স্টে ছিল। দেন আমাদের আজই ফিরতে হবে দার্জিলিংয়ে। তো তাই চটপট চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ডিম বয়েল, কচুরি আর ঘুগনি, আর সাথে চাও কিন্তু ছিল। এখানে আমি প্রথম দেখলাম যে কফি গাছ, এর কফি ফল হয়ে রয়েছে, তো আপনাদেরও দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ওরা এগুলো চাষ করে এবং বাইরে সেগুলোকে সেল করে। তো আমরাও সান্তুক থেকে আসার সময় কিছু কফি ফল নিয়ে এসেছি। তো আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই রাস্তা ধরেই কিন্তু লামাহাটা হয়েই আমাদের ফিরতে হবে। তো লামাহাটা ইকো পার্কে আমরা যাওয়ার পথেই যাব। তো আপনারা যখনই এখানে আসবেন যদি লামাহাটা হয়ে আসেন তবে অবশ্যই ওটা মিস করবেন না।